আবাহনী ক্লাব প্রাঙ্গণে সাবেকদের ভিড়। ফুটবল, ক্রিকেট, হকি, টেবিল টেনিসের সাবেক খেলোয়াড়রা এক কাতারে। কিন্তু সেটা কোনো উদযাপন উপলক্ষে নয়, সবাই একত্রিত হয়েছেন ক্লাব থেকে খোয়া যাওয়া ট্রফি ফেরত চাইতে। শেখ হাসিনা সরকারের পতনের পর অস্থিরতা ক্রীড়াঙ্গনেও। হামলার শিকার হয়েছে বেশ কয়েকটা ক্রীড়া ক্লাব। ৫ আগস্ট ব্যাপক হামলা ভাঙচুর হয় ধানমন্ডির আবাহনী ক্লাবেও। দেশের সার্বিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও হামলার ক্ষতচিহ্ন এখনও স্পষ্ট আবাহনী ক্লাবে। শুধু হামলাই নয়, লুট হয়েছে এসি, কম্পিউটার, টেলিভিশন, ফ্যান সহ বিভিন্ন মালামাল। সে সময় দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে গত 52 বছরে অর্জিত আবাহনীর চ্যাম্পিয়ন, রানার আপ ট্রফিগুলো। ফুটবল, ক্রিকেট, হকি, টেবল টেনিসে অর্জিত প্রায় ৩০০ ট্রফির কিছুই অবশিষ্ট নেই। ফাঁকা পড়ে আছে শোকেজ। সবকিছু নতুন করে গড়ে তোলা গেলেও গড়া যাবে না ট্রফিগুলো। উদ্ধার হয়েছে কয়েকটা ট্রফি, খোঁজ নেই বাকিগুলোর। সেগুলো ফিরিয়ে দেওয়ার আকুল আবেদন ক্লাবের ফুটবল ও হকির প্রথম অধিনায়ক আব্দুস সাদেকের কণ্ঠে। আবাহনীর এই মাঠে 52 বছর আগে 1972 সালে আমি খেলি প্রথম ফুটবল, হকি, দুটোরই প্রথম বছরের অধিনায়ক ছিলাম আমি। অত্যন্ত স্পর্শকাতর, সেন্টিমেন্টাল লাগছে আমার যে 52 বছর হয়ে গেল আবার এই ক্লাবে এসেছি। সামনে আমার কিছু ট্রফি দেখছি। এই 52 বছরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আবাহনী ক্লাব বাংলাদেশের শ্রেষ্ঠ ক্লাব। তারা যে সম্মান অর্জন করেছে, যেসব ট্রফি পেয়েছে, চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো ক্লাব এই সম্মান অর্জন করতে পেরেছে। অত্যন্ত দুঃখের বিষয় যে একটা অপ্রীতিকর, কদিন আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এই ক্লাব থেকে শত শত ট্রফি কে বা কাহারা নিয়ে গিয়েছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, সবাইকে আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করব যে এই সব ট্রফিগুলো যাতে দয়া করে ক্লাব প্রাঙ্গণে ফেরত দেওয়া হয়। এই মানুষগুলোর চেয়ে খোয়া যাওয়া ট্রফির মূল্য হয়তো বুঝবে না কেউ, তাই অর্থের বিনিময়ে হলেও ট্রফিগুলো ফেরত চান খেলোয়াড় সংগঠকরা। আমরা জানি না আমরা কে, সবাই শার্টের উপরে অনেক ম্যাক্সিমাম প্লেয়ার কে কতদিন বাঁচবো, বাট আমার মনে হয় যে এটা আমাদের জীবন সময় যে অর্জনটা ছিল, সেই অর্জনটা যদি আবার দেখি যে এখানে পুনঃস্থাপিত হয়েছে, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। মনে করি যা হয়েছে হয়তো একটা ইমোশন, একটা ক্রোধের বশবর্তী হয়ে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে আমাদের, যেটা আমরা হয়তো এখন আফসোস করি যেটা না করলে হয়তো ভালো হতো। সেই ভুলটা যেটা আমরা আবার না করি। এই ট্রফি কিন্তু বেসিক্যালি কে বিক্রি করে পয়সা পাবে না, এটা হয়তো ভাগার হিসাবে বিক্রি হবে। এর মূল্য কিন্তু কেউ বুঝবে না। আসলে আমাদের ক্রীড়া উপদেষ্টা আছেন, তার কাছে এই মেসেজটা দিচ্ছি যে আপনারা আমাদের ক্লাবগুলিকে সহযোগিতা করেন এবং ক্লাবের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন। আপনারা দেখছেন যে সাবেক অনেক প্লেয়াররা আছে এই খেলা, এই ট্রফিগুলো আমরা পেয়েছিলাম তাদের জন্য এবং আমাদের সাপোর্টারদের জন্য। আমি অনুরোধ করব এই ট্রফিগুলো আপনারা ফেরত দিয়ে যান। ক্রীড়া স্থাপনাগুলোতে যেন আর হামলা না হয়, ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোর কার্যক্রম দ্রুত সচল করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন খেলোয়াড়রা। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.